শ্রীহট্টের জানাইয়া গ্রামের দত্ত চৌধুরী পরিবার। এই পরিবারের কুলদেবতা হলেন কেশব রায়। বর্তমানে ত্রিপুরার কৈলাস শহরে কেশব রায়ের নিত্য পূজা অনুষ্ঠিত হয়। তর্কতীর্থ মহাশয় দত্ত চৌধুরী পরিবারের কুলপুরোহিত ছিলেন। কেশব রায় দত্ত চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র রামজীবন দত্ত চৌধুরীর শ্রীহট্টের জানাইয়া গ্রামে এসে সেখানেই বদ্ধমূল হন ও বিবাহসূত্রে আবদ্ধ হন। কেশব রায়ের পুত্র রামজীবন, তৎপুত্র জয়গোবিন্দ, তৎপুত্র হরগোবিন্দ, তৎপুত্র হরিসাধন দত্ত চৌধুরীর পুত্র রামগোবিন্দ দত্ত চৌধুরীর এক কন্যা ও 6 পুত্র ছিলেন। রামগোবিন্দ দত্ত চৌধুরীর মৃত্যু হয় 1317 বঙ্গাব্দের 16 আশ্বিন। গুণময়ী নামে রামগোবিন্দের একটি কন্যা সন্তান ছিলেন ও 6 পুত্র ছিলেন। প্রথম পুত্র রোহিণীকান্ত দত্ত চৌধুরী। তাঁর 2 পুত্র রণধীর কৃষ্ণ ও ঋষীন্দ্র কৃষ্ণ এবং 2 কন্যা শশাঙ্কপ্রভা পুরকায়স্থ ও রেণুকা চৌধুরী। দ্বিতীয় রসময় দত্ত চৌধুরী। তিনি রসময় উকিল নামেই বিশেষ পরিচিত ছিলেন। তাঁর 6 পুত্র ও 2 কন্যা। পুত্রগণ হলেন রথীন্দ্রনারায়ণ, তারাপদ, রমাপদ, রুদ্রেন্দ্র, শ্যামাপদ ও বাণীপদ। কন্যাদ্বয় গীতা স্বামী ও শান্তা দত্ত। চতুর্থ রমণীমোহন দত্ত চৌধুরী। তাঁর 2 পুত্র ও 3 কন্যা। পুত্রদ্বয় হলেন দুর্গাপদ ও অমরেন্দ্র। 3 কন্যা সংযুক্তা দে, তুলসী দাম ও জয়ন্তী সেন। পঞ্চম হলেন রাকেশ রঞ্জন দত্ত চৌধুরী। তাঁর 5 কন্যা ও 1 পুত্র। কন্যাগণ চিনু পুরকায়স্থ, ক্ষমা শ্যাম চৌধুরী, রমা শ্যাম চৌধুরী, স্বপ্না দাশগুপ্ত ও পূর্ণা ঘোষ। পুত্র হলেন রমেন্দ্র নারায়ণ দত্ত চৌধুরী। তৃতীয় ও ষষ্ঠ পুত্র সুখময় দত্ত চৌধুরী ও হিরণরঞ্জন দত্ত চৌধুরী অবিবাহিত ছিলেন। আমাকে এই কাজে সাহায্য করেছেন লেখক অমরেন্দ্র দত্ত চৌধুরী, গৌহাটি; ডাক্তার রমেন্দ্রনারায়ণ দত্ত চৌধুরী, গুড়গাঁও; রণেন্দু দত্ত চৌধুরী, শিলং; রাজদীপ দত্ত চৌধুরী, সিলেট। সমগ্র চিত্রটি তুলে ধরেছেন সৌরভী বর্ধন। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় রে একটিবার আয় রে শাখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তার। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।